পচা কলার উপর হারপিক দিয়ে দেখুন কি ঘটে, অপেক্ষা করুন। দেখলে আপনিও চমকে যাবেন। ভাবছেন পচা কলা দিয়ে কি এমন হবে? ভিডিওটা ফুল ওয়াচ করলে উত্তরটা পেয়ে যাবেন। আমরা অনেক সময় অনেক কলা কিনে থাকি, অনেকটা বেশি পেকে যায় আবার পচেও যায়, তো এই কলাটা আমরা ফেলে দিই। আমার এই ভিডিওটা দেখার পর পচা কলা আর কোনোদিন ফেলবেন না। দেখুন পচা কলা যে এতটা কাজের, দেখলেই অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে পচা কলা দিয়ে কিভাবে সোনার খনি তৈরি হয়। আমার ভিডিওটা ফুল ওয়াচ করলেই কিন্তু দেখতে পারবেন। দেখুন এইখানে আমি পচা কলা নিয়ে এসেছি, মানে কলাটা একটু বেশি পেকে গিয়েছে, তো এই কলাটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর এর ভিতরে কিন্তু আমি হারপিক দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন হারপিক কিন্তু আমি দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পচা কলা দিয়ে কি করি সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইখানে আমি কলা নিয়েছি, আজকে কলা লাগবে একটা। আপনাদের বাসায় কিন্তু অনেক সময় কলা পচে যায়, এই কলাটা কিন্তু ফেলে দেন, তো আজকের পর আশা করছি আপনারা আর কলাটা ফেলে দিবেন না। আর আমি নিয়েছি হারপিক। দেখুন এইখানে আমি কলাটা ছুলে নিচ্ছি। এবার কলাটা ছুলে নেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে একটা পাত্রে এই কলাটা ম্যাশ করে নিতে পারেন। আমি যেহেতু এইখানে কাজটা করব, সেজন্য ভাবলাম যে কাজটা এখানেই করে দেখাই আপনাদেরকে। দেখুন এবার আমি এখানে হারপিক দিয়ে দিয়েছি। হারপিকটা আপনারা আপনাদের মতো করেই দিবেন। হারপিক দেওয়ার পর এখানে বেকিং সোডাটা ব্যবহার করবেন। বেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আমি এখানে বেকিং সোডা নিয়েছি 1 টেবিল চামচ, আর ডিটারজেন্ট নিব 1 টেবিল চামচ। আপনি যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্টটা নিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখুন এখানে আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। দেখুন কত সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এইবার কি ঘটে দেখুন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তর বা যাই বলেন না কেন সব কিছুই কিন্তু ভিডিওটার ভিতরে থাকছে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। দেখুন আমি খুব ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়েছি। এইবার যে কাজ সেটা হচ্ছে, দেখুন এই যে আমাদের সবার বাসায় কিন্তু কিচেন সিঙ্ক আছে কিচেনে, তো কিচেন সিঙ্কটা কিন্তু অনেক সময় ময়লা হয়ে যায় আর পরিষ্কার করা যায় না, তো এভাবে আপনারা পরিষ্কার করতে পারেন। পচা কলা দিয়ে যে এত সুন্দর কিচেন সিঙ্ক পরিষ্কার হয় আপনারা কিন্তু দেখলেই অবাক হবেন। আর আগে কিচেন সিঙ্কটা কেমন ছিল আর এখন কেমন আছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করলে কিন্তু দেখতে পারবেন। আর এইটা করার সময় আমার হাতের গ্লাভসটা একটু ছিঁড়ে গেছে, যাই হোক সমস্যা নাই। তো দেখুন আমি সব জায়গায় কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই যে কলার যে মিশ্রণটা রেডি করছিলাম সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন কে ভাবতে পারেন হারপিক দেওয়ার কারণে কিচেন সিঙ্কটা কালো হয়ে যেতে পারে, তো আমি আপনাদেরকে লাইভে কিন্তু দেখিয়ে দিচ্ছি, মানে ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখিয়ে দিচ্ছি কোনো রকম কোনো কালো হবে না। আর এইটা সম্পূর্ণ কলার জন্যই হচ্ছে, আর কলা দেওয়ার জন্য, তো আপনারা এভাবে করতে পারেন। দেখুন এখানে তার বা যে কোনো কিছু, এই যে আমার বাসায় নেট ছিল তো ভাবলাম নেট দিয়ে ক্লিন করে দেখাই। আমি দুইটা দিয়েই কিন্তু আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। এইখানে আমি পুরানো যে তারগুলা থাকে ওই তার নিয়েছি। এবার তার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আমার কাছে নেটের থেকে কিন্তু তারই বেটার মনে হয়, তার দিয়ে খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার হয়েছে। আর সাইডে দেখুন কতটা ময়লা জমছে, সব কিছুই কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। আমি এই টাইলসটাও কিন্তু ক্লিন করে নিব। দেখুন কতটা ক্লিন হয়েছে, আগে কেমন ছিল এই কিচেন সিঙ্কটা আর এখন কেমন, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে। আমি আগে যেমন ছিল ওই ভিডিওটাও করে রাখছি, ভিডিওটা পুরো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আগে কেমন ছিল আর এখন কেমন ছিল। আর এইটা দেওয়ার জন্য কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র যে পাকা কলা বা পচা কলা যাই বলতে পারেন, তো এইটার জন্যই হয়েছে। আপনারা যদি চান ভালো কলা দিয়েও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর।
পচা কলাটা দিলে ভালো হয়, কারণ পচা কলা অনেক সময় ফেলে দিই, তো ফেলে না দিয়ে আমি কাজে লাগিয়ে নিলাম। কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। এবার নর্মাল যে পানি থাকে ওই পানিটা দিয়েই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ক্লিন হয়েছে, আর আগে কেমন ছিল দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আগে কেমন ছিল দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা ময়লা ছিল, আর এখন দেখুন কতটা ক্লিন হয়েছে। আপনারা কিন্তু বুঝেই গেছেন। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই পচা কলা দিয়ে কিন্তু এটা সম্ভব হয়েছে। কতটা ক্লিন হয়েছে দেখুন। এবার আমি আপনাদেরকে বেসিং ক্লিন করে দেখাচ্ছি। দেখুন এই বেসিংটাও কিন্তু অনেক বেশি নোংরা, তো এই বেসিংটাও কিন্তু আমি সেমভাবে ক্লিন করব শুধুমাত্র ওই কলা দিয়ে। তো কলাটা আমার যেহেতু নেটে লাগানো ছিল, তাই ভাবলাম হালকা একটু ডিটারজেন্ট নিয়ে আমি কলাটা দিয়ে পরিষ্কার করে দেখি যে কাজ হয় কিনা। দেখি যে সত্যি অনেক বেশি কাজ হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করে নিই, যদি কারোর হেল্প হয়। অনেকের বাসায় কিন্তু এমন বেসিং থাকে, তো বেসিংটা কিন্তু সবসময় পরিষ্কার করা যায় না, আর পরিষ্কার করা গেলেও কিন্তু এভাবে চকচকে ঝকঝকে হয় না। অনেক সময় আয়রনের পানির জন্য কিন্তু বেসিং হলুদ হয়ে যায়, আর এই হলুদ ভাবটা কিন্তু উঠতে চায় না। তো এভাবে আপনারা বেসিংটা ক্লিন করতে পারেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন যে বেসিং কতটা ঝকঝকে চকচকে হয়। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। 2 মিনিট ঘষলেই কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে, আর সব আয়রনের দাগও কিন্তু চলে গেছে। শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা ক্লিন হয়েছে। তো দেরি না করে এই টিপসটা আপনারা একবার হলেও ফলো করবেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখলেন তো কত সহজে বেসিং আর সিঙ্ক পরিষ্কার করে দেখালাম। এভাবে আপনারাও কিন্তু খুব সহজে বেসিং আর সিঙ্ক পরিষ্কার করতে পারেন। পচা কলা দিয়ে যে এত সুন্দর বেসিং পরিষ্কার করা যায় সত্যি আমার ধারণার বাইরে ছিল। তো আমি নিজেই প্রমাণ যে এতটা ক্লিন হয়। আর ক্লিন হওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি এই কিচেন সিঙ্কটা ক্লিন না হতো আমি আপনাদের সাথে শেয়ার করতাম না। আজকে আমার এই ভিডিওটা যারা ফুল ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।